আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। ভিডিও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই গরমে যদিও ভাজাকুড়ি খাওয়া ঠিক না, কিন্তু বাচ্চারা কি আর বুঝে যে তেল জাতীয় খাবার যত অ্যাভয়েড করা যায় তত ভালো। তো আলহামদুলিল্লাহ, পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে। আমি নিজেও 4-5টা খেয়ে নিয়েছিলাম রাতের বেলা। তো যাই হোক, সবাই বেশি বেশি করে পানি খাবেন, আমরাও খাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য, সবার জন্য দোয়া করছি। যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখছেন, একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা করেননি চাইলে আমার বন্ধু হতে পারেন। তো আজকে আমি ভাবছি আলু ভর্তা একদম শুকনা মরিচ দিয়ে লাল লাল করে বানিয়ে খাবো, আর পাতলা করে মাশকালার ডাল খাবো। সুস্থ হওয়ার পরে এখন আরেকটা প্রবলেম দাঁড়ালো, মুখে রুচি নেই, কোনো কিছুই যেন স্বাদ আসে না। তো আলহামদুলিল্লাহ, আজকে চেষ্টা করব আমি একদম ভাত খেতে, রুটিটা আমি খাবো না। যদিও রুটি আমার বানানো হয়েছে, কিন্তু আমি আজকে আর রুটি খাবো না। ইচ্ছে করতেছে যেমনভাবে খেতে, ঠিক এমনভাবেই খাবো ইনশাল্লাহ। তো রান্নাটা বসিয়ে দিয়ে আমি ছেলের রুমে চলে গেলাম। ছেলের রুমে টেবিলটা একটু মুছতে হবে। বেশ কয়টা দিন হলো টেবিলটা ধরা হয় না আসলে। রমজান মাসের পরে তো খুব একটা পড়াশোনার ওরকম মনোযোগও হয়নি, আর তাছাড়া স্কুলগুলো বন্ধ। স্কুলটা খুললে হয় কি, একটা ডিসিপ্লিনে চলে আসে বাচ্চাদেরও। এমনিতে ঘরে মন মরা, ওরাও অসুস্থ, আর সুস্থতার নামই যেন নেই। থেকে থেকে একজনের পর একজন অসুস্থ হচ্ছে, দিন কেমন যাচ্ছে আর ভয়াবহ হচ্ছে, জানি না কেন। তা আল্লাহর কাছে সবসময় বলি যে আল্লাহ বৃষ্টি দাও, কারণ বৃষ্টি একটা দরকার। আমরা নিজেরাও কেমন হয়ে যাচ্ছি, গাছপালা তাকানো যাচ্ছে না। 2বার করে পানি দিই, সকালে বিকেলে, তারপরও যেন বলে গাছ আমাকে ডাকে যে মা খাবার দাও, খাবার দাও। তো আমি ভাতটা খেয়ে নিব। দেখেন ঝাল যেন লাগেই না আমার মুখে। বিসমিল্লাহির রহমানির রাহিম। খাবারটা খুব টেস্ট হয়েছে। নিজের রান্না নিজেই আঙ্গুল দিয়ে চেটে চেটে খাচ্ছি, দেখেন কি অবস্থা। তো মাশকালার ডালটাও খেতে খুব ভালোই হয়েছে মাশাল্লাহ। উস্তা, বাইলা মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা, আর আলুর ভর্তা। যেমন আসি, যেভাবে আসি, শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে সবসময় বলি যেন হালাল খাবার খেতে পারি, সৎভাবে চলতে পারি। নূরের একটা ট্রাউজার ছিল, ট্রাউজারটা একটু ছিঁড়ে গিয়েছিল, আর সবসময় তো সেলাই করে পরা যায় না বলেন। ট্রাউজারটা কিন্তু নতুনই মোটামুটি। তো দেখছি কিছু বানানো যায় কিনা পাকঘরের জন্যে। ট্রাউজারটা দিয়ে যদি সেলাইটা করি তাহলে বেশি পাতলা হয়ে যায়, তাই একটা লুঙ্গি ছিল যে আগের ছেঁড়া, সেই লুঙ্গিটা একটু ভাঁজ করে ভেতরে দিয়ে একটু পুরু করে নিচ্ছি, যেন একটু মোটা হয়, আর পাতিলটা ধরতে যেন একটু আরাম হয়, নইলে তো বেশি পরিমাণে পাতলা হয়ে যাবে। সেই জন্য ভেতরে লুঙ্গির পুরটা আমি দিয়ে নিয়েছি। হয়তো আহামরি কিছু এটা না, সিম্পলি একটা জিনিস, কিন্তু যে জিনিসটা আমি ফেলে দিচ্ছি তা দিয়ে যদি একটু সেলাই করে নিই, মন্দ তো আর না, তাই না বলেন? তো প্রায় সময় আমি এটা করি, কারণ এখানে তো যেহেতু আমার হেল্পিং হ্যান্ড থাকে বা অনেকেই থাকে, এক হাতে তো আর হয় না। অনেক কিছুই সেলাই করি, আবার অনেক কিছুই নষ্ট হয়ে যায়। এখন তো খুব একটা কাজ পারিই না, একটা সময় কত কাজ করতাম। প্রত্যেকটা মানুষের কাজ আমি একা হাতে করতাম। বাচ্চা কাচ্চা পরপর ছেলেপেলেগুলা হলো, 4-4টা বাচ্চা আমার আলহামদুলিল্লাহ। ওদের নিয়ে সময় কত সুন্দরভাবে আমি কাটাতাম, টেরই পেতাম না। সেই সকাল থেকে কাজ বাজ করতাম, সেই সন্ধ্যা হয়ে যেত। তারপরও কাজের মানে কোনো ক্লান্তি নেই শরীরের মধ্যে, এত এনার্জি। এখন ছেলেপেলে বড় হয়েছে, সময় আছে, কিন্তু বেশিরভাগ সময় অসুস্থ থাকি। মাশাল্লাহ, দেখুন সুন্দর লাগতেছে না? আমার কাছে তো বেশ লাগতেছে মাশাল্লাহ। তো সেলাইয়ের কাজ টাজ করার পরে ঘরে দেখুন কিভাবে মেসি হয়ে আছে ঘরটা। তো ঘরটা আমি ঝাড়ু দেওয়ার আগে বিছানাটা তুলে নিব, কারণ নুরের আব্বুও বাসায় ছিল, তো আর ছেলে মানুষ বাসায় থাকলে বিছানা আসলে ওরকমভাবে তোলা যায় না। যদিও সকালবেলা আমি বিছানাটা একবার তুলেছিলাম, তারপর তো উনি শুয়েছিল, তো সেই জন্যে বিছানাটা মেসি হয়ে আছে। তো আমি ঝটপট বিছানাটা
গুছিয়ে নেব। এক রোগীর ঘটনা। প্যারালাইসিসে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন যাবৎ ঘরে শয্যাশায়ী ছিলেন। অনেক চিকিৎসার পরও তিনি সুস্থ হতে পারেননি। চিকিৎসা তার কোনো উন্নতি সাধন করতে পারেনি। একসময় তিনি সুস্থতার আশা পরিত্যাগ করেন। একবার তিনি তার ঘরে একাকী শুয়েছিলেন। এমতো অবস্থায় ঘরের ছাদ থেকে বিষাক্ত একটি বিচ্ছু নেমে এসে তার মাথায় বারংবার দংশন করছেন। যদিও বিচ্ছুটিকে তিনি নেমে আসার সময় দেখতে পেয়েছিলেন, কিন্তু তার কিছুই করার ছিল না। তাছাড়া তিনি নড়াচড়াতে অক্ষম ছিলেন। বিচ্ছু বারংবার দংশনের পর তার মাথা থেকে পা পর্যন্ত খিঁচুনি শুরু হয়ে গেল। তিনি অবাক হয়ে লক্ষ্য করলেন তার শরীরে এমনকি প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে অনুভূতি ফিরতে শুরু করছেন। ঘরের ভিতরে কতক্ষণ এদিক ওদিক বেড়ালেন, তারপর দরজা ঠেলে বের হয়ে বিবি বাচ্চাদের কাছে গেলেন। আমরা অল্পতেই হতাশ হয়ে যাই। আসলে আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, ধৈর্য ধরতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন আর অবশ্যই পজিটিভ থাকবেন। আল্লাহ হাফেজ।